পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য খেলা কোনো দল খেলে কিনা আমার জানা নেই। পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য টিম আরও একটি হয় কিনা আমার জানা নেই। রীতিমতো যেই দল স্পন্সরই পায়নি সে রীতিমতো পয়েন্ট টেবিলের শীর্ষে, আর যে দল টাকার বস্তা নিয়ে মাঠে নামছে সে পয়েন্ট টেবিলের তলানিতে। বলছি নোয়াখালী এক্সপ্রেসের কথা। টানা 6 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন অবস্থানে যার অবস্থান, যিনি রীতিমতো অলরেডি বিপিএল থেকে ছিটকে পড়েছেন, যার নেতৃত্বে নোয়াখালী এক্সপ্রেস চলছে, তিনি হচ্ছেন আমাদের গদা ওরফে সজন ভাই। রীতিমতো এমন নেতৃত্ব উনি দিয়েছেন, ইতিহাসের প্রথমবার নতুন একটি নজিরবিহীন রেকর্ড গড়তে যাচ্ছে। প্রথমবার বিপিএল আসা দল নোয়াখালী এক্সপ্রেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? নোয়াখালী এক্সপ্রেস খুব আশা ছিল যে আর কিছু নাই হোক, ওনারা ভালো কিছু করবে, বাট এমন ভালো কিছু করে বসে আছে যে এটা আমার আপনার চিন্তা ভাবনার বাহিরে। যে আমরা চিন্তা ভাবনা কোনো কল্পনা করতে পারি না যে নোয়াখালী এক্সপ্রেস এত এত বেশি পয়েন্ট নিয়ে হচ্ছে এবার বিপিএল এ আগাবে। চিন্তা করেন তো ভাই, একটা দল এরকম জঘন্য হইতে পারে? একটা দলের কোচিং থেকে শুরু করে সব ঠিক আছে তো ভাই, সবই তো ঠিক আছে, তাহলে এত জঘন্য খেলার কারণ কি? নাকি ওনারা নতুন করে ফিক্সিং এর সাথে জড়িত? কারণ দেখেন, একটা টিম এত জঘন্য মতো টানা খেলে না। 6টা ম্যাচ তারা খেলছে 6টা দলের সাথে, মানে একটা দলের সাথে অলরেডি 2বার খেলা হয়ে গেছে, একটা দলের সাথে ম্যাচ জিতলো না। ব্যাপারটা কেমন দুঃখজনক না? একটা দল কখন এরকম হইতে পারে? আর আমি বুঝলাম না, মানে হেড কোচ যিনি আছেন আমাদের সজন ভাই, মানে ওনারা ওনার কি তাঁত গোত নাই আসলে? ওনার টিমটা লাগাতার হারতেছে, কোনো তাঁত গোত নাই, কোনো কিচ্ছু নাই আসলে। আর যে প্লেয়ার যে সিলেকশন ভাই, দুর্দান্ত প্লেয়ার সিলেকশন, যে লেভেলের মানে বলার সিলেকশন, ও মাই গড, কি বলবো রে ভাই। যত রকমের জঘন্য এবং কি জাতা মানে কোয়ালিটি আছে, সব কোয়ালিটি নিয়ে ঢুকেছে নোয়াখালী এক্সপ্রেসে। একটা দল, যে দলের কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই, যে দলের বিশেষ আইকনিক প্লেয়ার নাই, যে দলের বিশেষ কোনো বলার নাই, সেই দল বিপিএল এ খেলতে আসছে। তাও কি ভাই, বাংলাদেশের মানে গাড়ির ইতিহাসে কিন্তু অন্যতম একটা দেশ ট্রাভেলস, তাদের আরো অনেক ব্যবসা আছে, তারা ভাই প্রচুর টাকার মালিক, কিন্তু একটা দল সিলেক্ট করলো, একটা কোচ নিল, হেড কোচ, যার নেতৃত্বে টোটাল টিমটা গঠন করা হয়েছে, সে নেতাই তো ভালো না ভাই। নেতাই তো ভালো না, আপনার মানে ফল কিভাবে আশা করবেন? নেতারই তো সমস্যা আছে। নেতার এত পরিমাণে সমস্যা, এটা আসলে জাস্ট কি বলবো ভাই। মানে একটা, আমি মানে কি বলবো রে ভাই, এত জঘন্য খেলে কেউ, এত জঘন্য খেলে আসলে, এরকম জঘন্যতম খেলে কেউ, মানে আমি বুঝলাম না আসলে। এরকম জঘন্য ভাবে মানে খেলে দিলে একবারে যেভাবে হারতে, তাদের কোনো তাৎগুট নাই, কোনো প্রকারের কোনো ফিলিংস নাই আসলে। মানে গতবার ঢাকা যে অবস্থা গেছে, সেবারে নোয়াখালী আসতেছে সেই সেম গেটাপে। এইটা তো আসলে কোনো পরিবেশ হতে পারে না, এটা তো কোনো সিস্টেম হতে পারে না আসলে একটা বিপিএল এর, তাই না? যাই হোক, নোয়াখালী এক্সপ্রেস আশা করতেছি পরবর্তী, এবার তো পুনের দল থেকে ছিটকে পড়ছে, আর সুযোগ নাই, ম্যাচ জিতলেও সুযোগ নাই বিপিএল এ টিকে থাকার মতো। আরো 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচ টানা জিতলেও তারা এই পয়েন্ট টেবিলে থাকতে পারবে না, হিসাব পরিষ্কার বোঝা হয়ে গেছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে জঘন্য খেলা, এটার মানে কি? এটার মানে কিছুই না, এটা জাস্ট আসছে ফাইজলামি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।